সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো তোমাদের টপিক নিয়ে। তো তোমরা বলেছিলে যে দ্য হিন্দু নিউজ পেপার কী করে পড়তে হবে, তো এটা অনেকে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো দেখো, এটা নিয়ে আমরা অনেক দিন আগেও ভিডিও করেছিলাম, তো তারপরে আমি ভাবলাম যে আবার এই টপিক নিয়ে করতে, কারণ তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আজ আমরা ডিটেলসে কথা বলবো যে কী করে দ্য হিন্দু নিউজ পেপার থেকে পড়তে হয়, মানে কোনটা পড়তে হবে বা কোনটা ছাড়তে হবে সেগুলো নিয়ে ডিটেলসে বলবো। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমার কাছে এখন ফিজিক্যাল নিউজ পেপার দিয়ে আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মানে ডিজিটাল নিউজ পেপার, মানে হচ্ছে তোমার মোবাইলের নিউজ পেপার থেকে। তো দ্য হিন্দু নিউজ পেপার তুমি মোবাইল থেকেও পেতে পারো। দ্য হিন্দু বেসিক্যালি নিউজ পেপারটা তুমি যদি ফিজিক্যালি পড়ো তাহলে খুব ভালো হয়। ফিজিক্যালি কিনে 11 টাকা করে নেয়, আবার হ্যাঁ 11 টাকা থাকে, আর মাঝে মাঝে 19 টাকাও থাকে তোমার সাপ্তাহিক। তো যদি না পাও তাহলে কি করে সেটা পেতে হবে সেটা নিয়েও ডিটেলসে করা আছে ভিডিও আমাদের চ্যানেলে, তো আই বাটনে দেখো পেয়ে যাবে। যদি তোমার বাড়ির পাশে না পাও দ্য হিন্দু নিউজ পেপার তাহলে কী করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, আমার কাছে রয়েছে হচ্ছে দ্য হিন্দু নিউজ পেপার। তো তুমি এখান থেকে কলকাতায় যখন কিনবে তো কলকাতা এডিশন পেয়ে যাবে। আর জেনারেলি যেখান থেকে যে এক্সাম দিচ্ছে তো তার যে এডিশন সেটাই পড়া দরকার। ঠিক আছে, তাহলে রিজিওনাল যে সকল নিউজগুলো আছে সবই কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখন তুমি যদি দিল্লি এডিশন পড়ো, দিল্লির যেগুলো রিজিওনাল জিনিস সেগুলো তুমি পেয়ে যাবে, কিন্তু সেটা তো দরকার না, তাই না? তো তোমার দরকার হচ্ছে, কারণ রিজিয়নের জিনিস সম্পর্কে জানা তোমার খুবই দরকার, তো সেই একটা কিন্তু ব্যাপার রয়েছে। তো এই যে নিউজ পেপার, তো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য ইউজ করতে পারো, বা সাধারণত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেয় জেনারেলি ইউপিএসসি, তো তারাই পড়ে। আর তাছাড়া তোমার যদি জানার দরকার হয় তাও দেখতে পারো তুমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আর বেসিক্যালি দেখো, আর একটা পড়ার আগে যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে লেফটিস্ট নিউজ পেপার বেসিক্যালি। তো তারপরে তোমার পড়তে পড়তে তুমি বুঝে যাবে যে কোনটা এক্সট্রিমলি লেফট চলে যাচ্ছে আর কোনটা ঠিকঠাক আছে। তো এটা তারপরে তুমি সেখান থেকে ডাটা নিয়ে ডেমোক্রেটিক ওয়েতে লিবারাল টাইপে লিখতে হবে। ঠিক আছে, যখন তুমি অ্যান্সার শিটটা না হবে, তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তোমার হচ্ছে এখান থেকে ডাটা নিতে হবে, ঠিক আছে? পারসেপশানগুলো তুমি পড়লে, ঠিক আছে, তারপর সেগুলো অ্যানালাইজ করে তোমার কোনটা দরকার হবে সেই হিসাবে কিন্তু তুমি অ্যানালাইজ করে তোমার সেটা সেই জিস্টটুকু নিয়ে তারপর তোমার সেটা লিখতে হবে বা কাজে লাগাতে হবে। তো এই জিনিসটা কিন্তু বোঝা দরকার ফার্স্টেই, কারণ একটা বেসিক্যালি লেফটিস্ট পেপার। তো ঠিক আছে, তো তারপরেও তুমি ধরো যদি ইন্ডিয়ান এক্সপ্রেস দেখো তো দেখতে পারো, কিন্তু দ্য হিন্দুটাই সবাই অনেকেই প্রেফার করে। তো তার জন্য, কারণ এখানে যে সকল রাইটাররা আছে খুবই হাইলি কোয়ালিফাইড রাইটাররা লেখেন, মানে এক একটা বিষয়ের স্পেশালিস্ট যারা, তারাই সেই টপিক নিয়েই শুধুমাত্র লেখে নেন এখানে। তো যেই জিনিসগুলো রয়েছে ফার্স্টে দেখতে হবে, আমি একদম পুরো ডিটো ধরে ধরে দেখাচ্ছি যে কোন কোন নিউজগুলো তোমার পড়তে হবে আর কোন কোনগুলো বাদ দিতে হবে, কারণ কোন কোনগুলো জিনিস পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন কোনগুলো বাদ দিতে হবে, কারণ এখানে প্রচুর টাইম হবে তোমার। ঠিক আছে, তো তার জন্যই ফার্স্টে দেখো আজকের যে নিউজ পেপার আছে দ্য হিন্দু নিউজ পেপার, যে তামিলনাড়ু রেইন লাইভ আপডেটস। তামিলনাড়ুতে খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এখানে লাইভ আপডেট রয়েছে, তো সেই সম্পর্কে তুমি দেখতে পারো। তো এখানে তারপর নেক্সট যে নিউজটা রয়েছে, ইন্ডিয়া 6 গ্রেটার কনসালটেশন অন আফগানিস্তান। তো এই যে আফগানিস্তানের যে ইস্যু, এটা কিসের সাথে রিলেটেড? আমাদের জেনারেল স্টাডিজ পেপার 2 এর সাথে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশন। আর তাছাড়া তোমার যদি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থাকে তো তাহলে তোমার তো দেখতেই হবে। ঠিক আছে, মানে ইন্ডিয়া আফগানিস্তান রিলেশনের সাথে, তো এই তার জন্য এই পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এরপর যেটা আসছে দেখো, তোমার পাকিস্তান আর্জেস ইন্ডিয়া টু রিওপেন ইজ কাতারপুর করিডোর ফর পিলগ্রিমস। এটাও তো আইআরের সাথে আসছে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমাদের জেনারেল স্টাডিজ পেপার 2 এর সাথেও আসছে, সিলেবাসের সাথে রিলেটেড, এটাও দেখতে হবে তোমার। কর্ণাটকা সিএম হেডস টু দিল্লি টু চেক প্রোগ্রেস অন রিভার ওয়াটার ডিসপিউট। কী ডিসপুট দেখতে আসছে এখানে কর্ণাটকা সিএম, সেটা তোমার মানে দরকার নেই, কিন্তু ডিসপুটটা কী রয়েছে এই জিনিসটা কিন্তু তোমার দেখতে হবে, কারণ তোমার এক্সাম ওরিয়েন্টেড এইটা খুব ইম্পর্টেন্ট, মানে কোন কোন রাজ্যের সাথে ডিসপুট, কোন কোন নদী নিয়ে, কোন কোন জায়গায় জলে নিয়ে ডিসপুটটা রয়েছে, এগুলো সম্পর্কে ডিটেলসে জমা দাঁড়ানো দরকার। তো তার জন্য এটাও তোমার দেখতে হবে। বিজনেস লাইভ নিউজ লাইভে রয়েছে অয়েল ক্লাইমস অন ক্রুড স্টকস ডিক্লাইন। তেলের দাম বাড়ছে, তো এটাও তোমার দেখতে হবে ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড। করোনা ভাইরাস আপডেট, হু লুকিং ফরওয়ার্ড টু ওরাল নাসাল কোভিড ভ্যাকসিন। হু থেকে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মুখে দেওয়া কোভিড-19 ভ্যাকসিন এবং নাকের মাধ্যমে দেওয়া কোভিড-19 ভ্যাকসিনের কথা ভাবছে। তো এই জিনিসটাও কিন্তু তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্টটা রয়েছে তার সাথে কিন্তু রিলেটেড, এটাও তোমার দেখতে হবে অবশ্যই। এরপর ফেসবুক গিভস এস্টিমেটস অফ বুলিং হ্যারাসমেন্ট অন ইটস প্ল্যাটফর্ম ফর দ্য ফার্স্ট টাইম। তো এটাও কিন্তু তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পার্টের সাথে চলে আসছে এই পার্টটা, যে ফেসবুকে যেখানে তোমরা জানো যে প্রচুর পরিমাণে বুলিং হয়, হ্যারাসমেন্টও হয়, কিন্তু সেই হিসাবে কোনো স্টেপ ওরা এতদিনই নেয়নি, কিন্তু এখন সবে নেওয়া শুরু করছে সেটা বলছে।
তো এখনও তাও নিতে কী কী স্টেপ বাকি সেটা তো আরও পরে কথা, কারণ সবে তোমরা জানো যে নাম চেঞ্জ করেছে, মেটা নাম হয়েছে। তো এবার হচ্ছে তোমার নেক্সট আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ওয়েন্ট রং ফর ইন্ডিয়া। তো এই দেখো এইবার এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। জেনারেলি ইউপিএসসিতে তোমার যে জিনিসটা দেখা যায় যে স্পোর্টস রিলেটেড কিন্তু আসে না, কিন্তু গত বছর তুমি যদি দেখো স্পোর্টস রিলেটেড কোশ্চেন কিন্তু এসছে। তো তার জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও তুমি মাঝে মাঝে যেগুলো ধরো স্পোর্টস রিলেটেড যে টপিক নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে সেই টপিকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, সে যে কোনো ধরনের স্পোর্টস হোক না কেন, তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো যেই নিউজগুলো আসছে, আদার ভেরিফিকেশান অফলাইনে করা যাবে, ইউজার্স গেট পাওয়ার টু রিভোক কেওয়াইসি কনসেন্ট। অফলাইনেও আদার ভেরিফিকেশান করা যাবে, তো এটা রয়েছে। তারপর আসছে তোমার আদিবাসী গার্ল গেটস টু হেল্প টু চেজ আইআইটি ড্রিম। আদিবাসী মেয়ে আইআইটিতে পড়ার চান্স পেয়েছে, তো সেই হিসাবে এখানে রয়েছে। এখানে ধরো পদ্মশ্রী কারা কারা পেয়েছে, তোমরা রিসেন্টলি জানো যে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তো কারা কারা পেয়েছে, কোন কোন ভাগে ভাগে পেয়েছে, তো এই সব তাদের সম্পর্কে কিন্তু ডিটেলসে জানা খুবই দরকার। তো তাদের সম্পর্কে এখানে রয়েছে, তো এটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে। কারণ তুমি যখন অ্যান্সার রাইটিং করছো, ধরো এনভায়রনমেন্ট রিলেটেড কোনো তুমি অ্যান্সার রাইটিং লিখছো, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, তো সেখানে তুমি যারাই বছর পদ্মশ্রী পেয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি রিলেটেডে, তাদের নাম তুমি উল্লেখ করলে তার কিন্তু একটা ওয়েটই কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, ছোটো ছোটো জিনিসগুলো এভাবে কিন্তু খুঁজে তারপরে লিখতে হয়। তো তার জন্য তুমি যখন লিখবে বা নোট তৈরি করবে প্রত্যেক দিন নিউজ পেপার থেকে, তো পলিটি, ইকোনমি, ঠিক আছে, তারপর ইন্টারন্যাশনাল রিলেশন, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দিয়ে করবে। তারপরে যেদিন যেদিন যে আপডেটগুলো আসলো তার সাথে সাথে অন্য নতুন নতুন পেজে ইনক্লুড করে গেলে, ঠিক আছে, তো তাহলে কিন্তু সুবিধা হবে। আর এইভাবেই করতে হবে, না হলে কিন্তু প্রবলেম। তো এরপর দেখো অমিতাভ ঘোষ অন ক্যাপিটালিজম সম্পর্কে এখানে বলছে, তো এই জিনিসটাও দেখতে হবে। ট্রান্সজেন্ডার মঞ্জাম্মা জোগাতি, ইনি পদ্মশ্রী পেয়েছেন, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নিউজ, তো এগুলো কিন্তু দেখতে হবে। ইন্ডিয়াতে এবার ডেঙ্গু কেন বাড়ছে এটা নিয়ে রয়েছে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টির সাথেও কিন্তু রিলেটেড। তারপর দেখো ইন ইউপি এ মিসিং ট্যাঙ্গো অ্যান্ড এ বিজেপিজ ওয়ার্ল্ডস। তো এই যে টপিকটা, এটা কিন্তু কোনো পার্টের সাথে রিলেটেড না সিলেবাসের সাথে, তো এইটা কিন্তু তুমি বাদ দিতে পারো, তো এইভাবেই বাদ দিতে হবে। ইন্ডিয়া নিডস টু সাইন আপ ফর লাইভ কোর্স ইমিউনাইজেশন, ঠিক আছে, তো এই পার্টটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে রিলেটেড, এটা দেখতে হবে। যেটা রয়েছে তোমার ইন্ডিয়া মাস্ট রিমেইন সেফ ফর ডাইভার্সিটি, তো এটা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টির সাথে রিলেটেড, এটাও কিন্তু পড়তে হবে। দেয়ার আর শেডস অফ ইকুয়ালিটি পার্টটা যখন আসছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 2 এর সাথে কিন্তু পলিটির সাথে রিলেটেড। তো এইভাবে কিন্তু এক একটা নিউজ ধরতে হয় যে আমার সিলেবাসের সাথে কোনটা কোন পার্টের সাথে রিলেটেড, আর কোনটা আমার পড়তে হবে আর কোনটা আমার পড়তে হবে না। তো এইভাবে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু করতে হয়, ঠিক আছে। পরে দেখো যে পার্টটা রয়েছে দ্য লং রোড টু নেট জিরো। তো তোমরা জানো যে COP26 সামিট হয়েছে, তো সেখানে আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা নেট জিরোতে আমরা অবধি নিয়ে যাবো, মানে কার্বন নিঃসরণের পরিমাণ জিরোতে নামিয়ে নিয়ে আসবো। তো এটা কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টির সাথে রিলেটেড। আর আমাদের যে এটা বিশাল বড় যে অ্যাম্বিশন আমাদের রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, তো সেটাও কিন্তু তোমার ওই পার্টির সাথে রিলেটেড, তো সেই হিসাবে কিন্তু সেই নিউজও দেখতে হবে, ঠিক আছে। এরপর নেক্সট আসছে যে ইউএসএ তৈরি যে কোভিড-19 ভ্যাকসিন, সেটা এখনও কিন্তু ইন্ডিয়াতে আসছে না, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টির সাথে রিলেটেড, তোমার কিন্তু এটাও পড়তে হবে। হাউ দ্য ইউএস রুলস অন দ্য ইন্টারন্যাশনাল ট্রাভেল আর চেঞ্জিং, ইন্টারন্যাশনাল ট্রাভেলের চেঞ্জিং, এটা তোমার আইআর পার্টির সাথে রিলেটেড। ইন্ডিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ বা ইন্ডিয়া অ্যান্ড দ্য মেজর ইকোনমি, এই যে পার্ট আছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 2-তে, তার সাথে রিলেটেড। আরবিআই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নর্মস ফর ব্যাঙ্ক, তো আরবিআই রিলেটেড যে পার্টটা রয়েছে তোমার, এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি পার্টির সাথে রিলেটেড, এই নিউজটাও কিন্তু তোমার পড়তে হবে, ঠিক আছে। তো এই হিসাবে আমি তার জন্য দেখাচ্ছি যে কোন কোন নিউজগুলো পড়তে হবে আর কোন কোনগুলো বাদ দিতে হবে। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দিল্লি হোল্ডিং এন এনএসএ মিট অন আফগানিস্তান, মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জানো আমাদের, উনি কেন আফগানিস্তানের সাথে নতুনভাবে মিট করবেন, তো এই টপিক নিয়ে এখানে লেখা রয়েছে। তো এটাও কিন্তু আমাদের এই পার্টির সাথে রিলেটেড, ইন্টারন্যাশনাল রিলেশন, তো সেই হিসাবে কিন্তু দেখতে হবে। যে পার্টটা রয়েছে ওয়ার্ল্ডস ফার্স্ট গ্লোবাল কর্পোরেট ট্যাক্স, সারা পৃথিবী জুড়ে কর্পোরেট ট্যাক্স কোন কোন দেশে, সব দেশ জুড়ে কী ধরনের হবে, তো সেই পার্টটা রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড ইকোনমি পার্টের সাথে কিন্তু আসছে, ঠিক আছে। তো তার জন্য এটা জানা খুবই দরকার এবং পড়তে হবে। চেন্নাই এক্সপিরিয়েন্স হেভিয়েস্ট রেইনফল, এটা তেমন দরকার নেই, ঠিক আছে। দেবদত্ত পাটনায়ক স্পিক্স অন কাল্ট অ্যান্ড কালচার,
তো এটা অ্যান্ড কালচার সম্পর্কে কী বলছে, তো আমাদের যে পার্ট রয়েছে ইন্ডিয়ান কালচার পার্ট, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার, তো তার সাথে তুমি কিন্তু রিলেট করে এটা দেখতে পারো। ইন্ডিয়ার স্ট্যান্ড অন মিথেন, আমরা কীভাবে মিথেন ইউজ করতে পারি তো সেই সম্পর্কে এখানে বলা রয়েছে, তো এটাও কিন্তু দেখতে হবে। রিকর্ডিং দ্য পেগাসাস ভার্ডিক, যে পেগাসাস সম্পর্কে জানো অনেক দিন ধরেই চলছে এই নিউজটা, তো এরকম কিছু কিছু নিউজ থাকে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো সেই রকম নিউজ প্রত্যেকদিন না পড়লেও মাঝে মাঝে তোমার দেখা উচিত যে নতুন কি আপডেট এলো। তুমি একবার তুমি নোটটা করে রাখলে, তারপর অনেক দিন ধরে বারবার দেখতে থাকলে যে রিসেন্টলি যদি কোনো নতুন আপডেট আসে, তো সেই শুধু যে আপডেটের পার্টটা ওটা তুমি তোমার নোটের সাথে ইনক্লুড করে রাখলে, তো এইভাবে কিন্তু করতে হবে। পরে এনসিআরবি রিপোর্ট এ চেক অন ক্রাইমস ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে ক্রাইম কোন কোন পজিশনে কীভাবে হচ্ছে সারা দেশ জুড়ে, তো তার একটা লিস্ট করে দেওয়া রয়েছে। তো এটা তুমি কিন্তু পলিটি পার্টির সাথে রিলেট করে এটা দেখতে পারো। চায়না এক্সপোর্টস ওয়ারশিপ টু পাকিস্তান টু বি ডিপ্লয়েড ইন ইন্ডিয়ান ওশান, মানে ভারত মহাসাগরে চায়না পাকিস্তানকে গিফট করেছে ওয়ারশিপ, ঠিক আছে। তো এইটা আমাদের জন্য কি কনসার্ন, সিকিউরিটির জন্য, তো আর তার জন্য আমাদের কী স্টেপ নেওয়া উচিত, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সিকিউরিটি, ইন্ডিয়ান সিকিউরিটি পার্টির জন্য। তো সেই হিসেবে কিন্তু অবশ্যই এটা দেখতে হবে। এরপর দেখো, মায়ানমার কোর্ট সেন্টেন্স টু লিডার্স সু কি পার্টি 75 to 90 ইয়ার্স ফর করাপশন। তো এইটা এরকম অতটা ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া যদি ইনক্লুড থাকতো এখানে, মায়ানমারের সাথে ইন্ডিয়ার রিলেশন, তখন হচ্ছে সেই পার্টটা কিন্তু দেখতে হতো, ইম্পর্ট্যান্ট চলে আসে সেই পার্টটা। আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল উজবেকিস্তান আর তাজিকিস্তানের যে গভর্নমেন্ট আছে তাদের সাথে মিটিং করছেন, তো এই যে পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের আইআর পার্টের সাথে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জেনারেল স্টাডিজ পেপার 2 এর সাথে, তো সেই হিসাবে কিন্তু দেখতে হবে। এরপর দেখো, অ্যালুমনি ফান্ডেড জেপি স্কুল বিল্ডিং ইনাগুরেটেড বাই কেটিআর, এই যে নিউজগুলো আছে এটা কিন্তু কোনোভাবেই দেখার কোনো দরকার নেই, সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, ঠিক আছে। তারপর কর্ণাটক অফিসিয়াল টোল্ড টু টেক কোর্ট কেসেস সিরিয়াসলি, এটাও পুরোভাবে বাদ দিতে হবে, পড়ার কোনো দরকার নেই। পাওয়ার কনজামশন ইন অন্ধ্রপ্রদেশ সারপ্রাসড দ্য ন্যাশনাল অ্যাভারেজ, তুমি এই হিসাবে দেখতে পারো যে ন্যাশনাল অ্যাভারেজ কোথায় বেশি কোন কোন রাজ্যে, তো সেই হিসাবে দেখা যেতে পারে। নেক্সট পার্ট আছে তোমার স্পোর্টস, তো স্পোর্টসের মধ্যে ওই যেগুলো ধরো ক্রিকেট, ফুটবল, এগুলো নিয়ে তো রেগুলার থাকে, তো সেই যেগুলো প্রত্যেকদিন হচ্ছে এগুলো নিয়ে দেখার কোনো দরকার নেই। কিন্তু ধরো কোনো ধরনের টপিক বা কোনো ইস্যু বহুদিন ধরে সেটা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, তখন কিন্তু সেই জিনিসটা সম্পর্কে জানা তোমার দরকার, সে যে স্পোর্টসই হোক না কেন। তো তার জন্য জানো তোমরা রিসেন্টলি কিন্তু গত বছর কিন্তু স্পোর্টস রিলেটেড কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে। তো এটা তোমার প্রিলিমসেও আসতে পারে, মেইনসেও কিন্তু ওই ধরনের হিন্টস দিয়ে আসতে পারে। তো তার জন্য কোনো ধরনের ইস্যু নিয়ে যখন কোনো কনফ্লিক্ট হচ্ছে তখন কিন্তু সেই জিনিসটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, তো সেই ধরনের টপিক কিন্তু পড়তে হবে দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আসলে তোমার অয়েলের দাম বাড়ছে, যে একটু আগেও বললাম, ওটাও একটু দেখতে হবে। ডোমেস্টিক এয়ার ট্রাফিক গ্রিউ 25% অক্টোবর, মানে সারা দেশ জুড়ে যে ভারতের আভ্যন্তরীণ যে বিমান যাত্রা, এটার পরিমাণ 25%-এর উপর বেড়েছে রিসেন্টলি, তো এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট সবসময়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে নতুন নতুন জিনিসগুলো আসছে সেই জিনিসটা তোমার পুরোটাই দেখতে হবে। তারপর যে পার্ট রয়েছে এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, সোসাইটি, এই পার্টটা কোনো দরকার নেই, সম্পূর্ণভাবেই তুমি বাদ দিতে পারো। অনেক সময় কোনো সিনেমা বেরোচ্ছে বা কোনো সিনেমার রিভিউ, এই জিনিসগুলো কোনো দরকার নেই, সম্পূর্ণভাবে তোমার বাদ দিতে পারো তুমি, ঠিক আছে। কারণ যেগুলো তুমি এক্সট্রা পড়বে তার তোমার সময় নষ্ট হবে, আর সময় খুব লিমিটেড, তো তার জন্যই যতটুকু সময় তুমি দেখছো তো সেটা তুমি একদম এক্স্যাক্ট অথেন্টিক ওয়েতে দিচ্ছ কি না, তো সেই জিনিসটা দেখা খুবই দরকার। এইভাবে মোটামুটি তোমার কিন্তু দ্য হিন্দু নিউজ পেপার, আজকের নিউজ পেপার, যেটা একদম পুরো ইস্যু ধরে ধরে আমরা কিন্তু বললাম যে কোনভাবে কোন নিউজটা পড়তে হবে আর কোনগুলোটা বাদ দিতে হবে। তো এই জিনিসগুলো তুমি ফলো করো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। তো তুমি ফিজিক্যাল নিউজ পেপার যখন তুমি কিনছো, মানে নিউজ পেপারটা 11 টাকা করে, তখন তোমার কিন্তু পরপর সেগুলো রয়ে যাচ্ছে, দেখে দেখে তুমি করতে পারছো। আর প্রথম পড়তে একটু সময় লাগবে, বড় বড় যখন এডিটোরিয়াল পড়ছো, তো তখন তুমি দাগ দিয়ে রাখলে যে কোন ওয়ার্ডটা তুমি জানো না, পাশে ডিকশনারি নিয়ে বসলে, বা সেটা হলেই ভালো হয়। না হলে তুমি যদি মোবাইল নিয়ে বসো গুগল ট্রান্সলেট, তাহলে মোবাইলের নোটিফিকেশান আসছে তাই দেখতে দেখতেই টাইম চলে যাবে। তো তার জন্য ডিকশনারি নিয়ে বসাই ভালো। তারপর তুমি সেগুলো আন্ডারলাইন করে দেখে নিলে যে এই ওয়ার্ডগুলো আমি জানি না, এটা ওয়ার্ড মানে কী হবে। তারপর তখন তুমি পরপর বারবার পড়লে কিন্তু আর্টিকেলটা বুঝে যাবে। আর কন্টিনিউয়াসলি প্রথম দিন আস্তে আস্তে পড়তে সময় লাগবে, কয়েক ঘন্টা লাগছে। তারপরে আস্তে আস্তে রেগুলার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন তুমি পড়বে, 1 বা 2 ঘন্টার মধ্যে তখন চলে আসবে আস্তে আস্তে। তো এটাতে সময় লাগবে, ঠিক আছে। 1 বা 2 দিনে কিন্তু হবে না, কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ এখান থেকেই কিন্তু তোমার যে ডাটা তুমি মেইনসে যখন কোশ্চেন অ্যান্সার লিখছো,
সেখানে যে ডাটাগুলো তোমার পুট করতে হবে, অথেন্টিক ডাটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাটা, তাছাড়া তোমার যেগুলো রিসেন্টলি যেগুলো হচ্ছে সারা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে, তো সেগুলো তুমি কোথায় পাবে? সেই ডাটাগুলো পাবে হচ্ছে তুমি এই নিউজ পেপারে। তো তার জন্য সেই জিনিসগুলো, যে ডাটাগুলো তুমি পেলে, ওই যে আমি নোটের কথা বললাম, সাবজেক্ট ওয়াইজ যে নোট তুমি করে করে রাখলে, তখন সেই যে জিনিসগুলো তারপর তোমার খাতায় পুট করতে হবে। কারণ পার কোয়েশ্চেন তোমার 8 মিনিট টাইম, তো 8 মিনিটের মধ্যে তোমার কোয়েশ্চেন পড়ে অ্যান্সার ভেবে সেটা সাজিয়ে তারপর কিন্তু নামাতে হবে। তো এটা কন্টিনিউয়াসলি প্রসেস, তুমি যদি রেগুলার এটা না করো তাহলে কিন্তু পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে সম্পূর্ণ পুরো প্রসিডিওর। তাহলে এইগুলো ফলো করো, তাহলে কিন্তু পুরো নিউজ পেপার পড়ার সিস্টেমই হচ্ছে এইটা, ঠিক আছে? আর প্রথম যাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে যে কী করে আমি ইংলিশ নিউজ পেপার পড়বো, তো বাংলা নিউজ পেপার দিয়ে প্রথমে শুরু করতে পারো, কিন্তু আলটিমেটলি কিন্তু ইংলিশটা পড়তেই হবে। দ্য হিন্দু, আর দ্য হিন্দুর কোনো বাংলা হয় না, দ্য হিন্দু ইংলিশ থেকেই পড়তে হবে। তো তুমি কিছুদিন ধরো তোমার পড়ার একদমই অভ্যাস নেই পেপার, তো তুমি আনন্দবাজার পেপার কয়েকদিন পড়তে পারো, তারপরে পড়ে কিন্তু দ্য হিন্দুতে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে শিফট করতেই হবে, ঠিক আছে? তো আনন্দবাজার কী করে পড়তে হবে সেটা নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও করা আছে, কোন জিনিসগুলো দরকার, কোন জিনিসগুলো দরকার না। যদি তুমি সবে শুরু করছো, ঠিক আছে, মানে ধরো তুমি স্কুলে পড়ছো, এখন পড়ার তোমার অভিজ্ঞতাই নেই, তো তখন তুমি সেটা দেখতে পারো, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার দ্য হিন্দু নিউজ পেপার থেকেই পড়তে হবে, আর ফিজিক্যাল পেপার কিনেই তুমি করবে, ঠিক আছে? তাহলে কিন্তু সেটাই বেস্ট হবে। দেখো আই বাটনে ভিডিও পেয়ে যাবে যে বাংলা নিউজ পেপার থেকে কী করে পড়বো, তুমি সেটা দেখতে পারো। আর তাছাড়া তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। তো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর দেখো আমরা রিসেন্টলি কিন্তু ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও, তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, এই অপশনালও কিন্তু আমাদের পেইড ব্যাচ শুরু হচ্ছে। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও, তো তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766, পুরোটাই অনলাইন, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব তোমাদের জানানো হবে। আর তোমরা কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো কমেন্ট সেকশানে জানাও, বা আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হীরাতে সার্চ করলে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikheera.in, এখানে কিন্তু আমরা কন্টেন্ট দিচ্ছি, তো সেগুলো তোমরা দেখো। আর যে টপিক নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে লেখা শুরু করব, যে টপিক নিয়ে সেই টপিক নিয়ে ব্লগ লেখা। তাহলে ডাইরেক্ট তোমরা সেই টপিক নিয়ে দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কোয়ারি আছে। বিভিন্ন ধরনের টপিক নিয়ে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে লেখা রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের টপিক রিলেটেড। তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো। তো গুগলে গিয়ে KAUSHIKHIRA.in লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো, যাতে ইউটিউব অ্যালগোরিদম থেকে বুঝতে পারো যে ভিডিওটা ভালো, ঠিক আছে? আর তোমরা যত সম্ভব পারো শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো তার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো পেজ রয়েছে ফেসবুকে, তারপরে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, তো সেখানেও কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।